একদিন এক সাহাবী নবীজির কাছে এলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার উটটাকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা রাখব, নাকি উটটাকে ছেড়ে রেখে ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ আমরা এমন একটি ছোট্ট হাদিস জানব যা আমাদের জীবন বদলে দিতে পারে। এই হাদিস আমাদের শেখায় কিভাবে চেষ্টা আর ঈমান একসাথে চলে। আসুন শুনি সেই বিখ্যাত উটের কাহিনী। একদিন এক সাহাবী নবীজির কাছে এলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার উটটাকে বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা রাখব, নাকি উটটাকে ছেড়ে রেখে ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই ছোট্ট কথাতে আছে অনেক বড় শিক্ষা। কিন্তু ভিডিওটা সবাই মন দিয়ে দেখুন। এই হাদিসে আমাদের শেখায় শুধু দোয়া করলেই হবে না, কাজও করতে হবে। তুমি পড়াশুনো না করে পরীক্ষায় ভালো করতে পারো না। ব্যবসা না চালিয়ে শুধু দোয়া করলেই লাভ হবে না ব্যবসায়। কোনো দরজা না খুঁজে শুধু অপেক্ষা করলে নতুন রাস্তা খুলবে না। তাওয়াক্কুল মানে নিজের দায়িত্ব শেষ করে বাকি ব্যাপারটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। অবশ্যই নিজের দায়িত্বটা নিজে আগে সম্পূর্ণ করতে হবে, না হলে সবই আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না। এটাই ছিল সাহাবীদের ঈমান। তারা চেষ্টা করতেন, আবার চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে হাতও তুলতেন। আজ আমরা কি শিখলাম? কাজ করো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। উট বেঁধে রাখো, তারপর বলো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যেন আমাদের চেষ্টা করার তৌফিক দেন আর আমাদের হৃদয়কে পূর্ণ করেন তাওয়াক্কুল দিয়ে। সবাই বলুন আমিন। ভিডিওটা সবাই শেয়ার করুন বেশি বেশি, এবং আমার চ্যানেলের পাশেই থাকুন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে।